হোয়াইট ব্যালেন্স কী করে করতে হয়, হোয়াইট ব্যালেন্সের কী প্রকারভেদ রয়েছে। ডিরেক্টর তোমাকে এইটুকুনি বলে দেবে আমার এই শট চাই, সেই শটে কি লাইট হবে, কি লেন্স হবে, তোমাকে আগে ফোকাসফুলার হতে হবে। ক্যারেক্টারকে ফোকাস করি, ক্লোজ টু ক্লোজ কী দিয়ে করি, হোয়াইট ব্যালেন্স কেন করতে হবে, কোন শটে কোন লেন্স ইউজ করি, ক্যারেক্টারগুলোর সাথে ঘরটার আবহটা এটাকে তো ব্যালেন্স করতে হবে, এটা কিন্তু তোমাকে কেউ বলে দেবে না। হোয়াইট ব্যালেন্স কী করে করতে হয়, হোয়াইট ব্যালেন্সের কী প্রকারভেদ রয়েছে এবং হোয়াইট ব্যালেন্স কতটা প্রয়োজনীয়তা রয়েছে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে, এটা খুব ইম্পর্ট্যান্ট। যখনই আমরা কোনো শ্যুট করব, কোনো সিনেম্যাটিক কোনো শ্যুট করব, তখন সবার প্রথমে আমাদেরকে হোয়াইট ব্যালেন্স করতে হবে। হোয়াইট ব্যালেন্স কেন করতে হবে, সেটা হচ্ছে আমরা সাধারণত যখন একটা ক্যামেরা ওপেন করা হয় তখন একটা পরিবেশে আমরা দেখি, নয় সেখানে ইনডোরে কাজ হয়, নয় আউটডোরে কাজ হয়, তার একটা লাইটের একটা ব্যালেন্স করা থাকে। সাপোজ ধরো আমরা যদি এই ঘরটায় শ্যুট করি, এই ঘরটার একটা নর্মাল একটা লাইট জ্বলছে, বাইরে থেকে কিছু হালকা ডে লাইটের সোর্স ঢুকছে, তো এবার সেই ক্যারেক্টারগুলোর সাথে ঘরটার আবহটা এটাকে তো ব্যালেন্স করতে হবে, এটাকে তো অ্যাডজাস্ট করতে হবে। তো আমি যদি অ্যাডজাস্টই না করি তাহলে ক্যামেরাতে কী হবে, ক্যামেরাতে অরিজিনাল কালার টোন পাবে না, কখনোই সেটা পাবে না। তো তার জন্য সবার প্রথমে হোয়াইট ব্যালেন্স করতে হয়। এই 90% সিনেমাটোগ্রাফাররা কী করে, অনেক যারা নতুন, আমি পুরোনোদের কথা বলছি না, যারা নতুন তারা প্রথমেই গিয়ে তারা ক্যামেরা সেট করে দেয়, ক্যামেরা সেট করেই তারা ফ্রেম রেডি করে তারা কিন্তু রেকর্ড করতে শুরু করে দেয়। এবার রেকর্ড করতে শুরু করলেই কিন্তু যে কোনো শট কিন্তু ওকে নয়, সেই শটটা কিন্তু এনজি, নট গ্র্যান্টেড। তো ফার্স্ট কী করা হলো, ফার্স্ট ক্যামেরা ট্রাইপডে সেট করা হলো, ট্রাইপডে সেট করার পর সেখান থেকে আমরা কী করলাম, ফার্স্টে ফ্রেমিং করলাম। ধরো সাপোজ আমি সিঙ্গেল শট নেব না, 2 শট নেব না, মাস্টার নেব, সেই ফ্রেমিং করলাম। ফ্রেমিং করার পরে কী করতে হয়, ফ্রেমিং করার পরে হচ্ছে হোয়াইট ব্যালেন্স করতে হয়। হোয়াইট ব্যালেন্স একটি অপশান আছে, যেটা আমি ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ক্যামেরাতে কম বেশি একই জায়গাতেই হোয়াইট ব্যালেন্স অপশান থাকে। হোয়াইট ব্যালেন্স করার সময় সামনে সাদা কোনো থার্মোকল, সাদা কোনো হোয়াইট কোনো পেপার বা হোয়াইট কোনো ক্লথ, কোনো কাপড়, সেটা সামনে ধরা হয়, সেটা ডিস্টেন্স করা হয়, কতটা ডিস্টেন্স ক্যামেরা থেকে ক্যারেক্টারের। তো সাপোজ আমার পজিশনে যদি ক্যামেরা হয়, তো সাপোজ যেখানে শুভদীপ বা তুমি বসে আছো ওরকম পজিশনে থাকবে হচ্ছে ক্যারেক্টার। এবার ক্যারেক্টারের ঠিক মুখের সামনে কী করা হয়, সাদা কোনো কাপড় ধরা হয়, ধরে হোয়াইট ব্যালেন্স করা হয়। এবার হোয়াইট ব্যালেন্সে গিয়ে ক্লিক করতে হয়। যখন তোমরা ফাইনালি ধরো সিনেমাটিক কোনো ক্যামেরাতে শ্যুট করবে, তখন তোমরা জুম তোমরা কোনোভাবেই আলাদা করে করতে পারবে না। তোমাকে জুম করতে গেলে তোমাকে লেন্স চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এটা দিয়ে, এই হ্যান্ডহেল্ড ক্যামেরা দিয়ে তুমি জুম ইন জুম আউট করতে পারবে, দেন এটা দিয়ে জুম ইন জুম আউট করতে পারবে, এবং এখানে তুমি ওয়াইড আর ট্যালি দিয়ে তুমি জুম ইন জুম আউট করতে পারবে। ক্লিয়ার? এটাকে আমরা এটা দিয়ে করছি, আরেকটা আমরা এটা দিয়ে করছি, জুম ইন জুম আউট। কিন্তু যখনই তুমি সিনেমাটিক ক্যামেরাগুলো, রেড বলো, তারপর হচ্ছে তোমার অ্যালেক্সা বলো, এগুলোতে তুমি কোনোভাবেই কিন্তু এগুলো দিয়ে জুম ইন জুম আউট করতে পারবে না। তখন সেখানে লেন্স তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি ক্লোজ যখন নেবে তখন তুমি কোন লেন্স রাখবে, তুমি ওয়াইড যখন নেবে তখন তুমি 70, 200, 70, 300 ইউজ করলে। তো এই লেন্সটা কিন্তু তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমি কোন শটে কোন লেন্স ইউজ করব, প্রপারলি এটা জানতে হবে, এটা বুঝতে হবে। এটা কিন্তু তোমাকে কেউ বলে দেবে না। ডিরেক্টর তোমাকে এইটুকুনি বলে দেবে আমার এই শট চাই, সেই শটে কি লাইট হবে, কি লেন্স হবে, তুমি কতটা চার্জ করবে। অনেক সময় দেখবে ক্যারেক্টারকে বলা হয় ফলো করো, আমরা ফলো যখন করি তখন সেক্ষেত্রে ফলো ফোকাস আমাদেরকে মাথায় রাখতে হয়। এবার লেন্স যখন আরও বড়, আরও এক্সট্রিম ওয়াইডে যখন আমরা কাউকে ফোকাস করব, ক্লোজ টু ক্লোজ আমরা কি করছি, রিগ দিয়ে ফোকাস করছি, যেটা ম্যাট বক্সে থাকে। এটা হচ্ছে ম্যাট বক্স। ক্লিয়ার? এই ম্যাট বক্সের এখানে আবার গোল্ড মতো একটা অংশ আছে, দিস ইজ রিগ, এটা দিয়েই ফোকাস হয়। এই ফোকাসটাকে মার্কিং করা হয়। ওকে, আমি ক্লোজে দেখাচ্ছি, দেখবে পেন্সিল দিয়ে আর হোয়াইট সেলোটেপ দিয়ে ওরা মার্কিং করে, যারা সিনেমা তোমার যারা ফোকাস পুলার রয়েছে। মাপটা থাকে হচ্ছে কতটা থেকে কতটা ফ্রেম তুমি ঘোরাতে পারো, কতটা চাকা ঘোরাবে, সে অনুযায়ী কিন্তু ওরা মার্কিং হবে। 1 ফোঁটা বেশি হয়ে গেলে কিন্তু ফোকাস ঘেটে যাবে। তো এখানে দাঁড়িয়ে আছে ক্যামেরা, ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে ট্রেন্ডের ওখানে, তখন কি করবে, তখন ক্যারেক্টারকে একটা মার্কিং করে দেয় যে আপনি এখান থেকে এতটা জায়গার মধ্যে আপনি মুভমেন্ট করতে পারবেন। ফোকাস পয়েন্টটাকে মার্কিং করে দেয়। ওই ফোকাস পয়েন্টটা ওয়্যারলেস মনিটর দিয়ে মিটার করে নেয়। এটা হচ্ছে ওয়্যারলেস মনিটর, এটা দিয়ে মিটার করে নেয়। এটা রিমোট থাকে, রিমোটের দ্বারা ওই জায়গাটাকে পুরো ফোকাস করা হয়। এই রিমোটটাকে কী করা হয়, ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। ফাইট সিকুয়েন্স, ড্যান্স সিকুয়েন্স, হ্যাঁ অনেকগুলো তোমার ব্যাকআপ ড্যান্সার রয়েছে,
সেখানে ফোকাস করার জন্য আমরা জি মাস্টার লেন্স ইউজ করি। জি মাস্টার কী করে, পুরো অল এরিয়া মানে হচ্ছে টোটাল জোনটাকে সে ফোকাস করে। ফার্স্ট হচ্ছে এক্সট্রিম হোয়াইট, তারপর হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে মাস্টার, তারপর হচ্ছে লং, তারপর হচ্ছে মিডিয়াম লং, তারপর হচ্ছে মিড ক্লোজ, তারপর হচ্ছে ক্লোজ, তারপর হচ্ছে বিগ ক্লোজ, তারপর এক্সট্রিম ক্লোজ। আমি এতগুলো শট নেব, এক্সট্রিম ক্লোজ না নিলেও হবে, বিগ ক্লোজ নিয়ে কমপ্লিট। তো মাঝখানে তো জার্ক হচ্ছে, এই জার্কটা আমি কী দিয়ে ভরাট করব, আর প্রতিটা শটের ক্ষেত্রে আমি কি ফোকাস ইউজ করব।